মাত্র 2,80,000 টাকা দিয়ে সৌদি আরবের ভিসা, মাসে 60 থেকে 70,000 টাকা বেতন, ডিউটি, থাকার সুযোগ সুবিধা, থাকা খাওয়া, এরকম কফি শপের কাজ, এরকম নানান প্রসঙ্গ। তো এরকম টাইটেল বা থাম্বনেল দেখে আপনারা অবশ্যই আমার ভিডিওতে আসছেন। তো আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ খুলে বলবো কীভাবে 2,80,000 টাকা দিয়ে সৌদি আরবে ভিসা পাওয়া যাচ্ছে এবং ভালো ভালো কাজ পাওয়া যাচ্ছে। তো ভিডিওটি নাটান অবশ্যই পুরোপুরি দেখবেন এবং দেখে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা পায়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তো আপনারা জানেন আমি এখন বর্তমান সৌদি আরবের নাইট দেশে আছি। তো দেশ থেকে কথা বলতেছি। তো যারা এরকম বিষয়টা খবর পাইছেন যে 2,80,000 টাকা দিয়ে বিদেশ যাওয়া হচ্ছে সৌদি আরবে, কথা সত্য। 2,80,000 টাকা দিয়ে বিদেশ যাওয়া হচ্ছে, সৌদি আরবে যাওয়া হচ্ছে। কীভাবে আমরা আপনাদের বলি, হিসাব সম্পূর্ণ খুলে বললে ওনারা বুঝবেন। 2,80,000 টাকা শুধু মানুষের খরচাটাই যাচ্ছে যাওয়ার, কিন্তু ওখানে গিয়ে ইকামা হবে না। কীভাবে এটা বলি, ধরেন আপনার 50 থেকে 60,000 টাকা ভিসা প্রসেসিং, 50 থেকে 60,000 টাকা হচ্ছে আপনার বিমান ভাড়া, 60 1,20,000 টাকা। হ্যাঁ, ভিসা ওই দেশের আরও 60,000 টাকা, তাহলে 1,20,000 1,80,000 টাকা। হ্যাঁ, এরপর আপনার মেডিকেল, এরপর আপনার ওই দেশের আরও একটু খরচা মরচা আছে, সব মিলে দেওয়া গেছে 1,00,000 টাকা লাগে। আর হচ্ছে 30,000 টাকা ধরেন ওদের খরচা, যারা নেয় তাদের লাভ। এই নিয়ে মনে করেন যে 2,80,000 টাকাতে সৌদি আরবে নিচ্ছে। তবে একটা জিনিস হলো, কথা হলো যেটা, সেটা হচ্ছে ভিসায় দেশের হচ্ছে বিদেশের, বিশেষ করে সৌদি আরবের সৌদি আরবে আসিল এবং সৌদি আরবের বিষয়টাই বলি। সৌদি আরবে আমাদের দেশে যেমন এই ন্যাশনাল আইডি কার্ড আছে, এরকম সৌদি আরবে ইকামা আছে। এখন ইকামা না থাকলে ভিসার কোনো মূল্য নাই। এখন ইকামাত করতে লাগে 2 থেকে 4 লাখ টাকা, মানে 2 লাখ টাকা ইকামা করতে লাগে। তাহলে 1,80,000 আর 2 লাখ, 4,80,000 টাকা। 4,80,000 টাকা প্রথম অবস্থায় 2 লাখ টাকা ধরতে হবে। 2 লাখ টাকা কত, 6,000 টাকা। 6,000 টাকাতে প্রথম অবস্থায় কোনো রকম কামা হতে পারে, পরে বছর যায় আর হবে না, তার ডবল লাগবে 8,000 10,000 টাকা, তারপর 12,000 টাকা লাগবে। পুরানা হলে দাম বেশি লাগে এই কামা করার। তো তাহলে এইভাবে যদি আমরা ওই 2,80,000 টাকা দিয়ে মানুষের কথাই, মানুষের পাম্পটি দিল, মানুষের কথাই পাগল হয়ে ভিসা নিলাম, ভিসা নিয়ে আসলাম, বিদেশ গেলাম, যাওয়ার পরে দেখলাম কাজ নাই। তো আকামা ছাড়া কাজ হবে কই, কাজ নাই তো ভিসা নাই, ভিসা আছে তো কাজ নাই, কাজ আছে তো ইকামা নাই, এরকম নানান সমস্যার মধ্যে পাওয়া লাগবে। এখন এইরকম বিষয়ে সমস্যার মধ্যে পড়ার চেয়ে 2 টাকা বেশি দিয়ে দেওয়া হলো। মানুষ দেখে অমুক জায়গাতে এটা নিচ্ছে, অমুক যারা বলবে 3 লাখ বা 3.5 লাখ টাকা দিয়ে বিদেশ নিয়ে যাবে সৌদি আরবে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো তারা কোনো দিনও আপনাদেরকে ভিসা দিতে পারবে, ইকামা দিতে পারবে না। শুধু আপনি ভিসা থাকবে, ওই দেশে 3 মাস পরে ভিসা আপনার বাতিল হয়ে যাবে। 3 মাস পরে ভিসার কোনো দাম থাকবে না। শুধু আপনি ওই দেশে অবৈধ হয়ে থাকতে পারবেন, কাজকাম করতে পারবেন, টাকা পাইলে কিছু করতে পারবেন, না পাইলে কিছু করতে পারবেন না। একটা জিনিস কি, যদি আপনার ভিসার ইকামা থাকে তাহলে আপনার কপিল থাকবে। হ্যাঁ, কপিল থাকলে আপনার একটা সুবিধা হবে, আপনার হচ্ছে যে কোনো সুযোগ সুবিধা, যে কোনো সমস্যা হলে কপিল আপনার সমাধান করে দেওয়ার চেষ্টা করবে। আপনার যদি ইকামা থাকে তাহলে আপনার ভিসা বৈধ থাকবে, আর ইকামা থাকলে আপনার কপিল থাকবে। ঠিক আছে, আপনি তখন বৈধ হবেন। আর ইকামা না থাকলে আপনি অবৈধ, কপিলে থাকবে না। তো একটা মানুষের 3 লাখ টাকা দিয়ে বিদেশ গেলাম, যাওয়ার পরে দেখলাম যে আপনার হচ্ছে ইকামানে আপনি অবৈধ হয়ে গেছেন। 3 লাখ টাকার ভিসা কিনে লাভ কী? বা আমাদের দেশে যেমন নাগরিকের এখন বর্তমান ন্যাশনাল আইডি কার্ড, ভোটার আইডি কার্ড যেটা, সেটা না হলে কিন্তু আপনার কোনো দাম নাই। কীভাবে দাম নাই দেখেন, আপনি জমি কিনতে যাবেন বা যে কোনো কাজে যাবেন, অফিসিয়াল বা লোন তুলতে যাবেন, যে কোনো কাজে যাবেন, তা বিদেশে যাবেন, আপনার ন্যাশনাল আইডি কার্ড ছাড়া আপনার কোনো কিছু লাগবে না, আপনার ভিসা লাগবে না, আপনার নামে রেজিস্ট্রেশন হবে না, কোনো কিছু হবে না আপনার নামে। তো এইরকম দেশে, ওই দেশে আপনার ইকামা না থাকলে আপনার কোনো কাজে লাগবে না। ইকামা যদি না থাকে আপনি কোনো সুযোগ সুবিধা পাবেন না। তো এই কারণে অবশ্যই আমি একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে বিদেশে যেতে চাইলে অবশ্যই আপনারা কোনো ভালো কোম্পানি থেকে যাবেন এবং যদি আপনি বৈধভাবে থাকতে চান, কোম্পানি বলেন আর ফ্রি ভিসাই বলেন, আপনি বৈধভাবে যেতে চাইলে অবশ্যই ইকামা করতে হবে এবং 5.5 লাখ টাকা লেগে যাবে আপনার ইকামা সহ। আর কোম্পানিতে গেলে হয়তো 50,000 টাকা কম হতে পারে, কোম্পানি থেকে যদি ভিসা পাওয়া যায় আর ভালো এজেন্সি থেকে যদি পাওয়া যায় তাহলে হয়তো
50,000 টাকা কম লাগতে পারে, সে জায়গায় 5 লাখ টাকা লাগতে পারে। কিন্তু মানুষের হাতে গেলে হাত বদল যত হবে তত আপনার রেট বেশি হবে, টাকা বেশি লাগবে, এটা বুঝতে হবে। তো এই জন্য ওই মানুষের কথা পাগল না হয়ে ওই 3 লাখ 3.5 লাখ টাকা দিয়ে বিদেশ যাবেন না। লাভের থেকে 2,80,000 টাকা খরচা, বাকি টাকা লাভ করবে, আপনাকে কামা দিতে পারবে না। কারণ সে নিজের আপনাকে বিদেশ নিয়ে যাবে তার নিজের লাভের জন্য, তার নিজের পকেট থেকেই কামা দিয়ে আপনাকে কিন্তু কাজ করাবে না, ঠিক আছে? তো এই জন্য সাবধান। বিদেশ যেতে চাইলে অবশ্যই আপনারা কোনো ভিসা মানে কোনো দেখে যাবেন, কোম্পানি দেখে যাবেন, আর সেখানে কোথাও যদি ফ্রি ভিসা যেতে চান তাহলে অবশ্যই 1 বছর ইকামা লাগে, 5 লাখ টাকা লাগবে। এভাবে যদি যেতে চাইলে যেতে পারেন, বসে থাকতে পারবেন, কাজ কাম করে পরবর্তী ভিসা লাগাতে পারবেন। আর হচ্ছে আপনার হচ্ছে যদি কাজ জানা থাকে, কোনো লোক থাকে, আপনার দায়িত্ব কোনো লোক থাকে, নিজে আপনি কাজ দিতে পারবে, এরকম যদি লোক থাকে তাহলে আপনি ফ্রি ভিসা যেতে পারেন। তো এই হচ্ছে আজকের মূল বিষয়। তো আজকের হচ্ছে আলোচনা এই পর্যন্তই। যদি আপনাদের কোনো বিষয় জানার বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আরও কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আগামী কোনো একটা বিষয় নিয়ে আসবো। সেই সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।